হুট করে ডিসিশন নিয়ে আমি, ইমন এবং সৌমিত্র চলে গেলাম মালঞ্জি ছড়ার পেছনে একটা চা বাগানে। তো আমাদের ফার্স্ট গন্তব্যটা হচ্ছে আলিবাহর হয়ে ওইখান থেকে বাইপাস দিয়ে আমরা এয়ারপোর্ট রোডে যাব, একটা জঙ্গলের ভেতর দিয়ে। তো এয়ারপোর্ট রোডে গিয়ে এয়ারপোর্ট রোড থেকে মালঞ্জি ছড়া এবং পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে আমরা ঢুকবো। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এত সকালে এত সুন্দর দৃশ্য, তাও আবার গ্রীষ্মকালে কুয়াশার মধ্যে, মানে ভাবতে পারছেন বিষয়টা, জাস্ট ওয়াসাম। এই ধরনের একটা ওয়ান্ডারফুল সিনারি দেখতে আপনি নিশ্চয়ই ভিডিওটা মিস করবেন না। তো আমি যখন সাইকেল চালাতেছিলাম, দেন আমি নিজে ভিডিওটি করতেছিলাম, আর আমার সামনে ছিল ইমন আর সৌমিত্র। ওরা আসলে আমার পেছনে তাকাইতেছি না যে আমি কি করতেছি না করতেছি, শালারা শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এগুতেছি। আর আলিভারের যে সুন্দর দৃশ্য, এখানে কিন্তু আমাদের পার হইতে পারি নাই। এই যে দেখুন, এটা হচ্ছে আলিভারের সুন্দর দৃশ্যগুলো। পাশে আছে আমাদের চা বাগান সুন্দর, এগুলো। এখানেও কিন্তু কুয়াশা অলরেডি জমে গেছে। তো আমরা যখন রওনা দিয়েছিলাম তখন হচ্ছে সকাল 4টার দিকে রওনা দিয়েছিলাম। তো আমরা এখন চলে এলাম মালঞ্জি ছড়ার পিছনের সেই বাগানটায়। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিউটা। আমরা যখন যেখানে পৌঁছেছিলাম তখন মেবি 7টা কিংবা সকাল 8টা বাজে। তো আমি সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। তবে একটা আফসোস হচ্ছে কি জানেন, তো এইখানে যদি আপনি আপনার একজন গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন, তাহলে এই মনোরম পরিবেশটা আপনি খুব শান্তিতে এনজয় করতে পারবেন। বাট একটু রিস্ক আছে। রিস্কটা হচ্ছে এখানে চোর বাটপার থাকলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি বেঁচে ফিরতে পারেন, আবার যদি ভাগ্য খারাপ থাকে আপনাকে পকেট মেরে দিতে পারে। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। কি বলবো আর আপনাকে, আপনি যদি এটা মানে রিয়াল ফিলটা নিতে পারেন, তাহলে কি আর বলবো, আপনি জাস্ট। তো অনেক কিছু স্কিপ না করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, এবং এটা হচ্ছে সেই ভিউটা যেখানে আপনি সুন্দর একটি সূর্যোদয় দেখতে পারবেন। সূর্য উঠতেছে, এবং আপনি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরে বসে আছেন, মানে জাস্ট ফিল করেন বিষয়টা, সেই কিন্তু একটা বিষয় হবে।